রাতের অন্ধকারে বোমা মারার অভিযোগ ডোমজুরের শাখারিদহ মামুনপাড়া এলাকায়। ওই বাড়িতে মা ও মেয়ে থাকতেন, কে বা কারা রাতের অন্ধকারে বোমা মারল, চাঞ্চল্য ছড়ালো এলাকায়। মহিলার দাবি তার মেয়ের সঙ্গে সম্পর্ক ভালো নয়, কখন কোথায় যেত বলে যেত না। একজন টাকা চেয়ে হুমকি দিয়েছিল তাকে। ঘটনায় তিনি আতঙ্কিত। তাপস মুখার্জি নামে স্থানীয় এক বাসিন্দার কথায় বোমার বিকট শব্দে অনেকের ঘুম ভেঙে যায় এলাকার মানুষের। কি কারণে এমন ঘটনা ঘটলো অবশ্যই চিন্তার। আমরা থানার সমস্তটা জানাচ্ছি। কালকে রাত্রে যখন প্রায় 11:15 একবার কারেন্ট চলে গেল। কারেন্ট চলে যাওয়ার পর মিনিট 10-এর মধ্যে কারেন্ট এলো। আমি তখন বাড়িতে ঢুকছি, এই রাস্তা দিয়ে আমি 11টায় 5 মিনিট বাকি গেছি, গাড়িটা বাড়িতে তুলেছি। তার মিনিট 5-এর মধ্যে একটা বিভৎস আওয়াজ, মানে বাজ পড়ার মতো আওয়াজ। তা আমরা ভাবলাম বোধহয় কোনো জায়গায় বাজি ফাজি ফাটছে বা কালী পুজো আছে হয়তো কোনো জায়গায়। তখনকার মতো আমরা আর কোনো আওয়াজ কিছু শুনতে পাইনি, কোলাহলও কিছু শুনতে পাইনি, বা পাবলিকের কোনো যে মব জমা হয়েছে কোথাও সেটাও বুঝতে পারিনি বলে আমরা যাইনি। সকালবেলা 10টার সময় তো শুনছি যে এখানে এরকম কালকে রাত্রিরে বোম মেরে চলে গেছে, এবং তার তো কিছু কিছু আছে, দেখলাম দড়ি ফড়ি সব পড়ে আছে। কার বাড়ি এটা? এটা হচ্ছে স্বপন ঘোষের বাড়ি। স্বপন ঘোষ তো মারা গেছে। পেছনে যে দেখছেন ওটা ওর স্ত্রী দাঁড়িয়ে আছে, আর একটা মেয়ে আছে। মেয়েটা একবার বিয়ে হয়েছিল, মেয়েটা এখন এখানে আছে। কোয়েল মেয়েটা নেই। মূলত কারা এই কাজটা করতে পারে বলে আপনারা? দেখুন, সেটা আন্দাজ করা আমাদের পক্ষে খুব শক্ত। তবে বিগত কয়েক মাস দেখতে পাচ্ছি বেশ 2-3-4টে ছেলে বা আননোন কোনো ফেস আর কি। কারণ পাড়া আমাদের এখানে ছোট্ট পাড়া, সবাই সকলকে চেনে, কি হিন্দু কি মুসলিম। কিন্তু বেশ মানে বিগত কয়েক মাস আপনার দেখতে পাচ্ছি এখানে 2-3 জন ছেলেকে দেখতে পাই আমরা রাত্রে, যারা দাঁড়িয়ে থাকে। জিজ্ঞেস করলে চলে যায়, দাঁড়িয়ে আছি, গল্প করছি। এখন তো রাস্তার ওপর দাঁড়িয়ে আছে, আমরা তো বলতে পারি না যে কেন তুমি দাঁড়িয়ে আছো। এই চেস করাটাও তো অন্যায়। আমরা সেই জন্য কিছু করতে পারি না। আর এই পোস্টে যতবার আলো লাগানো হয়, এই পোস্টার ওই সামনে একটা পোস্ট আছে, আলো কিন্তু কোনো দিন থাকে না। ওই মানে 1 মাসও থাকবে না, ছিঁড়ে ফেলে দেবে আলো। কারণটা আমরাও আমাদের কাছেও অজানা। এবার থানায় আজকে বিকালবেলা পাড়া থেকে সিদ্ধান্ত হয়েছে, থানাতে একটা মাস পিটিশন করা হবে। এবার দেখা যাক কি হয়। আমরাও তো প্রশাসনের মুখের দিকে তাকিয়ে আছি, কারণ আজকে এর বাড়িতে ঘটেছে, কালকে আমার বাড়িতে ঘটবে, পরশু ওদের বাড়িতে ঘটবে। এটা কাম্য নয় কখনোই। ঠিক আছে, আপনার নাম? আমার নাম তাপস মুখার্জি। কখন বুঝতে পারলেন যে বোম মেরেছে? বোম মেরেছে দাদা, আমি তো বাড়ি অনেকটা দূরে, আমার এখানে বাড়ি নয়। তা আমরা সকালবেলা আসছি, তখন তারপরে ওর মাও বুঝতে পারেন, রাত্রে ঘুম ভাঙেনি, খাটাখাটুনি করে এসে খেটে শুয়েছে। সকালবেলা উঠে দেখছে যে আমার দরজা ফরজা ভাঙা, বোম পড়েছে এখানে, বোমের সব পড়েও ছিল, সবাইকে দেখিয়েছে। সেই নিয়ে সবাইকে ডাক করা হচ্ছে, ওর কুটুম বাড়ি ফুটুম্বাড়ি সবাইকে খবর দেওয়া হয়েছে। তা সবাই আসবে বলেছে বিকেলে, কাজের মধ্যে আছে তো। কারণটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে ওর মেয়েটাকে নিয়ে যত গণ্ডগোল। ওর মেয়েটা এর আগে একটা বিয়ে করেছিল, সেখানে ঘর সংসার ছেড়ে দিয়ে চলে এসছে, একটা বাচ্চাও আছে। তারপরে আবার একটা ছেলেকে ভালোবাসে, তার সঙ্গে কুটি গাড়ি করে ঘোরাঘুরি করেছে, সব কিছু করেছে। পরে একদিন জানা গেল তার থেকে নাকি 70,000 টাকা নিয়েছে। ছেলেটা এখানে নিজের মুখে বলে গেছে, বা তার কুটুম সবাইকে জানিয়েছে, ওর মাও জানে, সবাই জানে। আবার কিছুদিন তার সঙ্গে ঘোরাফেরা করে সব কিছু করে তাকে ছেড়ে দিয়ে আবার একটা অন্য ছেলের সাথে ভালোবাসা করে তাকে বিয়ে করবে। তো চলে গেছে, বাড়ি থেকে পালিয়েও গেছে। তো ছেলেটা একদিন গরমও দিয়ে গেছিলো, এর আগেও এসে বাড়িতে ঝামেলা করে গেছে রাত দুপুরে। আমরাও বাড়ি থেকে ছুটে এসেছি রাত দুপুরে, রাত্রি 11টা-12টা ফোন করে সবাইকে ডেকেছে। এসে দেখি তো কাউকে দেখতে পাইনি। কতক্ষণ আমরা এখানে অন্ধকারে দাঁড়িয়ে থাকবো? আবার বাড়ি চলে গেছি যে যার। বাড়িতে ইট ফাটকেল সব ছুঁড়ে ভাঙাভাঙি করে চলে গেছে। তা এর আগে হুমকি দিয়ে গেছে একদিন ওর মাকে, যে আমরা সব এরম দেখে নেবো, মাকেও দেখে নেবো, মেয়েকেও দেখে নেবো। হ্যাঁ, এই হয়েছে ঘটনা এই পর্যন্ত। ছেলেটা বলতে আমরা মেয়েটার মুখে যেটা শুনেছি, গঙ্গাধরপুরে নাকি বাড়ি ছেলেটার বাড়ি। হালকা করে চাপ দাঁড়িয়ে আছে, কালো করে ছেলেটা। হ্যাঁ, এবার ডিটেল ঘটনা মেয়েটাই সব জানে ছেলেটার ব্যাপারে। তার সঙ্গে ও ঘোরাঘুরি করেছে, মিশেছে অনেক দিন ধরেই, সেই বলতে পারে পার্টিকুলার। বোম মারাটা কখন হয়েছে? বোম মারাটা হয়েছে রাত্রির, এখানকার লোক বলছে 11টা 5 হয়েছে, 11টা এরকম। আমার বাড়িতে অনেকটা দূরত্ব, আমি তো সেটা। পুলিশ আসছিল না, পুলিশ আসেনি কোনো। পুলিশ পাড়া থেকে যাবে বলছি থানায় ডায়েরি করতে। আপনার নাম? আমার নাম সজল ঘোষ। শুনলাম তখন ওই যেটা বললো দাদা বললো একটু আগে, তো আমরা তো সব বাড়িতে আছি, ভাত খাচ্ছি, দেখি একটা বিকট আওয়াজ হলো। বিকট আওয়াজ হওয়ার পরে ভাবলাম যে এটা বিয়ে বাড়ির কোনো অনুষ্ঠান আছে, বোম ফোম হয়তো ফাটছে, কিন্তু বিয়ে বাড়ির বোমের আওয়াজটা এত জোরে হয় না। তো ভাবলাম হয়তো কোনো জায়গায় হয়তো কেউ টেস্ট করছে, এটাও ভাবলাম।
হ্যাঁ, তারপরে দেখা গেল যে না টেস্ট না, সকালবেলা উঠে দেখলাম যে এখানে স্বপনের বাড়িতে কেউ বোম মেরে গেছে। তো বোম মেরে যাওয়ার কারণটা তো আমরা বুঝতে পারছি না, কেন এনাদের বাড়িতে দুটো মহিলা থাকে, কোনো পুরুষ নেই। পুরুষ থাকলে জানতে পারতাম যে কারোর সাথে হয়তো কোনো ঝামেলা হয়েছে, তা না। তো দুটো মহিলা থাকার কারণে এই বোম মেরে গেছে, তার বিষয়টা খুব অস্বাভাবিক। ঠিক আছে, তো আমরা এইটাই নিয়ে একটু চিন্তার মধ্যে আছি যে এইখানে আমাদের ছোট গ্রাম, হিন্দু মুসলমান আমরা সব একসাথেই থাকি, আমাদের মধ্যে সেরকম কোনো অশান্তিও নেই, কোনো ঝামেলাও নেই। আমরা সব একে অপরের হাতে হাত রেখে ওটা বসা করি, কোনো সমস্যা নেই। এই সমস্যাটা কোত্থেকে হলো এই জানার বিষয়ে আমরা থানায়, লোকাল থানায় অবজেকশন করা হয়েছে। তো লোকাল থানায় এসে ইনকোয়ারি করবে, ইনকোয়ারি করার পরে জানতে পারা যাবে যে জিনিসটা কী। আপনার নাম? আমার নাম আবু সান্নার শেখ।